আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় দেশবাসী, ব্রিটিশ যখন আমাদের দেশ ভাগ করে দিয়ে যায়, তার পূর্ব মুহূর্তে সে কিন্তু ছিলেন রাজনৈতিক এমএলএ অথবা চেয়ারম্যান, মেম্বার। এরা অধিকাংশই ছিলেন রাজা, জমিদাররা। যখন দাঙ্গার কারণে অনেক হিন্দু রাজারা বা হিন্দু জমিদাররা তারার নিরাপত্তার কারণে অধিকাংশই বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়া চলে যায়। তার কারণ যারা রাজনীতিতে এসেছেন এদেরকে তারা সমর্থন করতেন না, যার কারণে তারা তাদের পরিবারের এবং নিজের নিরাপদ মনে করেছেন। বেশিরভাগ হিন্দু সম্প্রদায়, রাজা জমিদার, তারা চলে যান ইন্ডিয়ায়। আর বাংলাদেশে যারা মুসলমান ছিলেন অধিকাংশই সজ্জি জমিদার, তাদের জমিদারি যাওয়ার পর অধিকাংশই তাদের আর্থিক সংকটে পড়ে যান। এটাই হইল মূল ইতিহাস। তেমনি বিগত 24-এর যে আন্দোলন হয়েছে, আন্দোলন এমন পর্যায়ে পড়ছে, আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে তারা নিরাপদ মনে করেন নাই বলেই কেউ ইন্ডিয়া, কেউ অন্যান্য দেশে চলে গেছেন। এই ধরনের ঘটে 50 বছর, 100 বছর পর পর বিভিন্ন দেশে পরিবর্তন আসে, ইতিহাস যদি পর্যালোচনা করা হয়। এই জন্যই আমাদের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ পার্লামেন্টে বলেছিলেন, শেখ মুজিবের নেতৃত্বে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আমি সেনাবাহিনীর প্রধান হতে পারতাম না, আমি এমপি হতে পারতাম না, আমি প্রেসিডেন্ট হতে পারতাম না। এটাই কিন্তু সত্য। আর বিভিন্ন পর্যায়ে যারা এমপি হয়েছেন, যারা উপজেলার চেয়ারম্যান হয়েছেন, যারা ভাইস চেয়ারম্যান হয়েছেন, অধিকাংশ কিন্তু তাদের পরিবার বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তাদের পরিবার কিন্তু রাজনীতি করতেন না, অধিকাংশ। তো তাই বলতে হবে, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, আমি যদি বলি আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবের কথার সূত্র ধরে, ওনার নেতৃত্বে 14 বছর জেল খাটার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই বলে আজকে আপনারা কেউ উপজেলার চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন বিভিন্ন দলের, কিন্তু এইসব পরিবারের অধিকাংশই পাকিস্তানের সময়ে কিন্তু রাজনীতি করতেন না। তাই সত্য কথা বলা দরকার এবং যার যে অবদান ছিল তাকে স্বীকার করা দরকার। বিরোধিতার কারণেই যে শেখ মুজিবরে যা ইচ্ছা তাই বলা লাগবে, এটা সঠিক নাই। আর রাজনীতি, অর্থনীতি, হায়াত, সম্মান, এগুলা কিন্তু আল্লাহর হাতে।
কেউ ইচ্ছা করলেই সে এইসব করতে পারে না, আনতে পারে না। আমরা আল্লাহর উপর ভরসা রেখে আমরা যেন সৎ পথে চলি, এটাই হতে হবে অঙ্গীকার। আসসালামু আলাইকুম।